हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওয়ে আমরা আলোচনা করব সামনেই আসছে রথযাত্রা। আর রথযাত্রা 2025 পড়েছে 27 জুন। আর এই রথযাত্রার দিন অবশ্যই মেনে চলুন, আর না হলে আপনার জীবনে আসবে খারাপ অশুভ ছায়া। তাই ভিডিওটি পুরো দেখবেন। রথযাত্রা কি আপনারা হয়তো অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি। সনাতন ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে রথযাত্রা। আর এই রথযাত্রার দিন যাই করুন না কেন সেটা অবশ্যই ভালো হয়। রথযাত্রার দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, এক সোজা রথ আর দুই উল্টো রথ। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব সোজা রথ হোক বা উল্টো রথ হোক, এই দুটো দিনে ভুল করেও 5টা খাবার মুখে তুলবেন না, যদি সারা বছর আপনি রোগ জ্বালা মুক্ত জীবন লাভ করতে চান। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। আর স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান স্বয়ং জগন্নাথ দেব। রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবী। আর এই জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শন। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন মেলা হয়। আর রথযাত্রা উপলক্ষে মহাপ্রভু জগন্নাথের দর্শন হওয়াটাও খুব শুভ। জগন্নাথ সুভদ্রা বলভদ্রের জন্য 3টে রথ আছে পুরীতে, সেটা আপনারা অনেকেই জানেন। যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনি অংশ নিতে পারেন, তাহলে আপনার জন্ম ও মৃত্যুর চক্র থেকে আপনি মুক্ত হতে পারবেন। শোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। আর সেই উপলক্ষেই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। আর এই যাত্রাকেই সোজা রথযাত্রাই বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকেই উল্টো রথযাত্রা বলা হয়। যদিও মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরো পৌরাণিক কাহিনী কিন্তু আপনারা হয়তো শুনে থাকবেন। তবে এই রথযাত্রা পড়েছে 27 জুন 2025। তাই আপনারা অবশ্যই এই রথযাত্রার দিন দুটো মেনে চলুন। ভুলেও 5টা খাবার মুখে তুলবেন না, কারণ রথযাত্রার সময় এই 5টা খাবার ভুলেও খেতে নেই। হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব আছে। আর এই পরম পবিত্র গুরুত্বপূর্ণ দিন দুটিকে মেনে চলতে হবে, কারণ এই দুদিন আপনি যে কাজই করুন না কেন সেটা জগন্নাথ দেবের কৃপায় শুভ হয়। হিন্দু ধর্মে রথযাত্রার অতি গুরুত্ব রয়েছে। তাই আপনারা অবশ্যই এই দিন দুটোই এই 5টা খাবার কখনোই মুখে তুলবেন না। কোন 5টা খাবার আপনার মাথায় ঘুরছে? চলুন ভিডিওটি পুরো দেখুন। যদি আপনি এই 5টা খাবার না খেয়ে থাকতে পারেন, জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ আপনি অবশ্যই লাভ করবেন। প্রথমেই বলবো যে এই রথযাত্রার দিন দুটিতে কলমি শাক ভক্ষণ করবেন না। ভুলেও আপনারা কলমি শাক খাবেন না। সংসারে না হলে অশান্তি নেমে আসবে, আর্থিক অনটন শুরু হয়ে যাবে। জগন্নাথ দেব কৃপা তো করবেনই না, বরং রুষ্ট হবেন। 2, এই দিন কোন রকমের শাকই খাবেন না। আর আপনারা জানেন গ্রাম বাংলার অতি পরিচিত শাক পুঁই শাক, সেটা তো খাবেনই না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলা। আর তৃতীয়ত তিতো জাতীয় খাবার বা অন্য কোনো শাক
এই দিন ভুলেও খাবেন না। উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া এই সব জিনিসগুলো ভুলেও এই দিন খাবেন না। চতুর্থত, কোন রকমের আমিষ জাতীয় খাবার, ডিম, মাছ, মাংস গ্রহণ করবেন না। আমিষ খেলে জগন্নাথ দেবের পুজো করলেও আপনি কোনো লাভ পাবেন না, বরং উল্টো ফল লাভ করবেন। আর পঞ্চমত, এই দিন আপনারা কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। মদ, গাঁজা, সিগারেট খাবেন না। কাউকে সেবন করতে দেখলে তাকে পারলে বারণ করুন, তবেই আপনি জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন, আশীর্বাদ পাবেন, জীবন সংসার ভরে উঠবে, আর্থিক সমস্যা আর আসবে না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ একদম লিখতে কখনোই ভুল করবেন না। জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন পরিপূর্ণতা পাবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।